জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শান্তি পাওয়ার মহৌষধ সৎ চরিত্র। লিখছেন শ্রী গদাধর রানা। জয়গুরু। প্রায়শই অশান্ত এই পৃথিবী, মানুষ চরিত্র মর্যাদা রক্ষায় প্রায় দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছে। অথচ ভারতবর্ষের সফলতার পথ হলো সরলতা, একনিষ্ঠতা ও ঐক্য। এ যাবৎকাল মানুষের মধ্যে তার ধর্ম, কর্ম, তার চিত্ত পরম ঐক্য লাভ করত জগতের, সমাজের, জীবনের সমস্ত জটিলতার নির্মল সহজ মীমাংসা করে চলে আসছিল। কারণ তখন সত্য কোনো প্রকারেই দুষ্প্রাপ্য ছিল না, তামাম মানুষের চরিত্রও ছিল নির্মল। ক্রমেই যত দিন গিয়েছে, মানুষ প্রায়ই সচ্চরিত্রতার দুয়ারে চাবি এঁটে দিয়েছে। অথচ এটাও সত্য, আমাদের প্রাচীন ঊর্ধ্বতন পূর্বপুরুষের পদাঙ্ক চিহ্নিত সেই প্রাচীন প্রশস্ত পুরাতন পরম রাজপথকে যদি আমরা আগড়ে পথ চলতে পারতাম, তাহলে চরিত্রভ্রষ্টতার দরুন কোনো প্রকারেই আমরা ব্যর্থ হতাম না। বস্তুত মানব চরিত্র গঠনের তিনটি স্তম্ভ, যথা সত্য, পবিত্রতা ও নিঃস্বার্থপরতা। সত্যের বেদিমূলে সততই দাঁড়াতে না পারলে মনের বিক্ষিপ্ত ভাব আসে, মন চঞ্চল হয়, চরিত্রের মধ্যে সততা, সরলতা, সংযম ও সজীবতা থাকে না। সত্যকে আশ্রয় করেই তো নিত্যের অবস্থান, সেই নিত্যস্বরূপ পরম জ্ঞানই আমাদের সাধনা। বাস্তবিকই মানুষের আচরিত ধর্ম, চরিত্র ও জীবন সত্যের আধারে আধারায়িত না হলে মানব জীবনের মানের ন্যূনতম উত্তরণ ঘটবে না। এ কথা বহু পূর্বেই আমাদের দেশের সংগ্রামী বীর নেতাজি বলেছিলেন। মন ও মুখ এক করার মধ্য দিয়েই সচ্চরিত্রতার পরিস্ফুটনে সত্যের প্রতিপালন হয়। মানুষের জন্মগত সংস্কারের সঙ্গে ঈশ্বর প্রদত্ত বিভূতিস্বরূপ অনেক উপাদানের মধ্যে সত্য থাকেই। আমরা সেই সত্যপথের কতটুকু অনুসারী হই তার সেখানে বিশ্বাস আসবে। যে মানুষ মনের মধ্যে থাকবে ধর্ম বৈষম্যহীনতা বা ভেদশূন্যতা, সত্যাশ্রয়ী হয়ে কখনোই সে একচেটিয়া মন নিয়ে একরোখা হবে না। যুক্তি বিচার সর্বদাই তার সঙ্গী হবে। বাস্তবিক স্বাধীনতার মর্যাদা দিয়ে জাতীয় কৃষ্টিকে সম্মান দান করত মানুষের সমানাধিকারের দিকে বিশ্বাস প্রবণ হবে। মনে কোনো প্রতারণা থাকবে না, থাকবে না কোনো প্রবঞ্চনা। এ বিষয়গুলির সফলতাই তো চরিত্রকে গড়ে তোলার জন্য সর্বশ্রেষ্ঠতম আনুকূল্যের যোগান দেবে। সত্যের সঙ্গে সঙ্গে আর থাকবে মানুষের সর্বৈব পবিত্রতা। পবিত্রতার প্রথম অর্থ হচ্ছে সে ব্যক্তির চিত্ত যেন সুন্দর হয়। শুদ্ধ চিত্ত না হলে সে জাগতিক সব কিছুর প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে পারবে না। চিত্ত শুদ্ধ হলে একটা সুস্থির ভাব আসবে মনে, সেই ভাব এনে দেবে সৎ চিন্তা, সৎ ভাবনা ও সৎ সংকল্প। সৎকর্মের মধ্য দিয়েই আসবে ভক্তি, নিরহংকারিতা ও প্রেম। অবশ্য শ্রীরামকৃষ্ণের বাণী, দেহটাই আমি, যতদিন এই বুদ্ধি থাকবে ততদিনই কর্ম থাকবে। আমরা আগেই বলেছি, সত্য প্রতিপালনের লক্ষ্যে সর্বাগ্রে স্ব-চরিত্র গঠনের প্রয়োজন। সত্য থেকে মানুষের মনে ঈশ্বরবোধ জন্মায়, একত্ববোধ ভাবের উন্মেষ হয়, আর এই একত্ববোধই এনে দেয় ভালোবাসা। পরস্পরের মধ্যে ভালোবাসার সঞ্চার ঘটলে আসবে ভয়শূন্যতা। মানুষের মনে স্বার্থভাব শূন্য হওয়ার মধ্য দিয়ে চরিত্র অনেকটাই সুগঠিত হয়। স্বার্থপর লোক সর্বদাই তার আত্মচিন্তাতে মগ্ন থাকতে চায়। সে ব্যক্তি অন্যের কল্যাণের কথা না ভেবে প্রবঞ্চনা, প্রতারণাকে আশ্রয় করে প্রায়ই চরিত্রের হানি ঘটায়। মোট কথা, চরিত্র তৈরি হলেই অন্তরের প্রেম হতে সুযোগ হবেই হবে ঈশ্বর লাভের। এই সবের মূলই হবে সচ্চরিত্র গঠনের মহৌষধে। বস্তুত চরিত্রকে তৈরি করতে গেলে অভ্যাসসহ ধর্মপালনের মধ্যে নৈতিকতাকে পরিপালন করতে হবে। নীতি ধর্মের মধ্য দিয়ে যে নৈতিকতা তৈরি করা যায় তারই নাম ধর্ম। এই জায়গাটাতেই খুব সহজ শান্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে চরিত্র গড়ে ওঠে। স্বামীজি তাই তো তার জীবনে চরিত্রকে সর্বাপেক্ষা বড় করে দেখেছেন। তিনি বলেছেন, একমাত্র চরিত্রই বজ্রদৃঢ় বাধার প্রাচীরকে অতিক্রম করতে পারে। আর মানুষের চরিত্রগত ধর্মের প্রকাশ হয় অন্যের সেবা বা ভালো করার মধ্য দিয়ে। তাই শক্তি ও সাহসিকতাই হলো ধর্ম। এই রকম দৃষ্টান্ত থেকে মানুষ চরিত্র গঠনের আপনা হতেই পথ পেয়ে যাবে। কথায় আছে, বড় হতে গেলে চাই 1 নম্বর সত্যানুসন্ধিৎসা, 2 নম্বর অহিংসা ও 3 নম্বর সমন্বয়। এই সকল যখন যে মানুষের বোধের আধারে লালিত হবে, অজান্তেই তার চরিত্র তৈরি হয়ে যাবে। সেই চরিত্রই হবে ইষ্ট স্বার্থের পরিপূরক, অর্থাৎ ঈশ্বর সততই সেই চরিত্রধারী মানুষটির সাথে সাথেই থাকতে আকাঙ্ক্ষিত।
মানবের সমষ্টিগত জীবন বা ব্যষ্টি জীবন যাই বলি না কেন, সবার আগে তো সকলেরই সৎ চরিত্রের প্রতিভাস চাই। চরিত্রই হচ্ছে ধর্মের চাবিকাঠি। চরিত্র ছাড়া সব অকেজো। যদি জীবনকে এক তরীর সাথে তুলনা করা যায়, তাহলে সেই তরীকে সুচারুভাবে বেয়ে নিতে গেলে আদর্শ, জ্ঞান, কর্ম, সাধনা ও জীবনরূপ 5টি প্রদীপের আলো গায়ে মেখে চরিত্রবান হতে হবে সবার আগে। বস্তুত কথাতেই আছে, চরিত্রই হচ্ছে জীবন্তরীর হালস্বরূপ। চরিত্ররূপ হাল ব্যতি রেখে জীবন্তরীখানি অনুকূল স্রোতে ভেসে যেতে সঠিকভাবে সক্ষম না হতে পেরে লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তাই স্বামীজি বলেছেন, বজ্রদৃঢ় স্নায়ু চাই, চাই ইস্পাত সম সতেজ পেশি, সুবুদ্ধিযুক্ত মস্তিষ্ক। এটাই মানব চরিত্র গঠনের চাবিকাঠি। তাছাড়া চরিত্রকে সুগঠন করতে গেলে একটি সজীব মন ও দরদি হৃদয়ের প্রয়োজন আছে। পবিত্র মন ও দরদি হৃদয়ের জন্য তার চরিত্র সুন্দর হবে। সারা বিশ্বময় চলেছে একটা নিদারুণ অস্থিরতা ও আতঙ্ক। এই অশান্ত বিশ্বকে শান্ত করতে একমাত্র মানুষই পারে। এই মানুষই পারে অহিংসার দ্বারা হিংসাকে বধ করতে, সুস্থতার দ্বারা অসুস্থতাকে বধ করতে, কর্মের দ্বারা কর্মহীনতাকে নিকেশ করতে। সেই অর্থে শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় মান ও হুঁশ যুক্ত মানুষই তা পারে। মানুষ যেহেতু স্বাভাবিকভাবেই বিবেকবান, ফলে তার চরিত্রের গুণে সে জাগতিক নানা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের স্থান করে নিতে সক্ষম, আর তার দ্বারাই তো সচ্চরিত্রের প্রয়োজনীয়তা সহজেই উপলব্ধ হয়। চরিত্র সুগঠনের মহাপুণ্যে জ্ঞান মিশ্রিত ভক্তি বা প্রেম মানব গোষ্ঠীর প্রত্যেকের মধ্যেই আশ্রয় করে। সে জ্ঞানের জন্য অধিক বিদ্যার প্রয়োজন হয় না। তার সঙ্গে ওই যে প্রেম বা ভক্তি আছে, সেই প্রেম ভক্তি তার চারিত্রিক গুণকে বিকাশ করবে। আপনা হতেই তার পরাবিদ্যা, পারমার্থিক সম্পদ সমৃদ্ধ হবে। তাই জীবনের অর্থ বুঝতে গেলে আদর্শের চরণে আত্মসমর্পণ করতে হয়, আর সেই আত্মসমর্পণে সহায়তা দিতে পারে একমাত্র সচ্চরিত্র। সেজন্যই জ্ঞানী মানুষদের বাণী মতো সাংসারিক নবধা লক্ষণ চাই, যা চরিত্র গঠনে পরম সহায়ক হবে এবং সাথে সাথে যত সব অশুভকে বিদূরিত করবে। আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, ভক্তি, তপস্যা ও দান, এ সকলই সচ্চরিত্রধারী মানুষকেই আশ্রয় করতে পারে। কেননা চরিত্র দোষে দুষ্ট ব্যক্তির জন্য এগুলো কখনোই নয়। স্বামীজি তাই তো বলেছেন যে সে মানুষ নয়, সৎ মনোভাব ও সৎ চরিত্রযুক্ত মানুষই আধ্যাত্মিক শক্তির পূজারী বলেই প্রতিটি জীবের মধ্যে সে শিব দর্শন করবে। সচ্চরিত্রবান ব্যক্তির তড়িৎ গতিতে আধ্যাত্মিক রূপান্তর ঘটে, কারণ পরম কারুণিকের আশীর্বাদে চরিত্রবান ব্যক্তিটি আধ্যাত্মিক রূপান্তরকে জীবন সাধনার মূল লক্ষ্য হিসাবে গণ্য করতে সক্ষম হয়েছে। সেই ব্যক্তিরই দৈহিক ও নৈষ্ঠিক বিকাশ সাধিত হয়ে চরিত্ররূপ অ্যালবামে গুণ ও ধর্মভাব যুক্ত ছবি ফুটে উঠবে আপনা হতেই। আপন সঠিক চরিত্রের উপর আত্মবিশ্বাসী ছিলেন বলেই বুঝি স্বামীজি একদা তার উদ্দেশ্যে নয়, বস্তুত তিনি তামাম জগতের সম্মুখে সোচ্চারে বলতে পেরেছিলেন, দেহের সন্দর্শনে একজন মানুষের চরিত্রের পরিচয় হয় না। মানুষের সচল দেহযন্ত্রকে আশ্রয় করে যে যে বাণী বা ভাব বেরিয়ে আসে, তারই মধ্যে নিহিত থাকে তার চারিত্রিক মজবুতি, বৈশিষ্ট্য ও সংহতিবোধের পরাকাষ্ঠা। সেজন্য চরিত্রকে সম্মান দিয়ে স্বামীজি কখনোই মন মুখকে পৃথক করেননি কখনোই ভাবের ঘরে চুরি। বস্তুত প্রতিটি মানুষেরই হৃদয়বৃত্তি, বুদ্ধিবৃত্তি ও ইচ্ছাবৃত্তির সুসমন্বয় ঘটিয়ে যদি তার জীবনচর্চা অতিবাহিত করে, তবে তার অভ্যন্তরীণ চরিত্রে কোনো দাগ বা কলঙ্ক লাগতে পারবে না। হৃদয়, বুদ্ধি ও ইচ্ছার বৃত্তিসমূহকে একই সাথে সমন্বয় করে কাজে লাগানো হলে ঈশ্বর সন্নিধানেরই সমান। ভগবানের বিপুল মায়া মিশ্রিত এই জগৎকে জানায় এবং ভগবান যে সর্বত্র পরিব্যাপ্ত, এই তত্ত্বজ্ঞানকে জানার অধিকারী যেজন, সেই জন আপন হৃদয়ে সত্য শান্তির বাড়ি ছিটিয়ে দেবার জন্য সচ্চরিত্র অধিকারী হবেনি। সচ্চরিত্রের মানুষ না হতে পারলে ত্যাগ ও বৈরাগ্যের অনুশীলন করে ভগবদ্মুখী হওয়া যাবে না। সেই বিচারবোধের দ্বারাই চরিত্রবান তথা সংযত ও সংহত মানুষ নশ্বর বস্তু থেকে শাশ্বতকে পৃথক করতে সক্ষম হয়। সেই চরিত্রবান ব্যক্তি কোনটা সত্য কোনটা অসত্য তা বুঝতে পারবে এবং তার মনকে নিষ্কাম করাতে সমর্থ হবে। সার কথা, চরিত্রকে তৈরি করে চরিত্রবান ব্যক্তি পবিত্র মনে সত্তর আপনার মধ্যে নিহিত তথা প্রয়োজনীয় দেবত্বকে জাগাতে সক্ষম হয়, যা দ্বিতীয়জন পারে না। অনুকূলচন্দ্র সর্বদাই বলেছেন, তৃপ্তি সাধনকারী মনটাকে চাই, তাহলেই আসবে ভেদাভেদহীনতা, আসবে শান্তি। অশান্ত এ বিশ্ব হতে সর্বপ্রকার বেমানান প্রতিভাস দূরে যাবে। তারই মূলে এই রচনা কাব্যে বলতে চাই,
এমনই একটি হৃদয় গড়বে যার কারিগর নিজে আমি, যে হৃদয়কেই ছুঁয়ে যাবে ঠিক প্রত্যেকের হৃদয় ভূমি। আত্মবিশ্বাসী চরিত্রই তোলে সবারে সহজেই শিখর পানে, এমনি করেই প্রত্যেকের স্থান হয় তাই উচ্চ স্থানে। তুমি অসুখী এ কারণেই জানো না অসুখের কারণ, তাই তো তুমি অসুখী ভাইরে, জানো না কী বা সে জীবন। সব শেষে নিবেদন, জীবনকে যেমনটি চাই এ জীবনের অধিকারী মানুষের সুউচ্চ বা ঘন পবিত্রতা ও সচ্চরিত্রতাকেও তেমনিটি অবশ্যই চাই। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।